একদা মহিষাসুর নামের এক ভয়ানক অসুর ব্রহ্মাদেবের বরে বলীয়ান হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করে। অসুর দমনে দেবগণ বসলেন ধ্যানে, আরাধনা করলেন মাতৃশক্তির, ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির। আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, মাং ভক্তমনুরক্তং চ শত্রুগ্রস্तं কৃপাময়ী, বিষ্ণুমায়ী মহাভাগে নারায়ণী সনাতনী, ব্রহ্মস্বরূপে পরমে নিত্যানন্দ স্বরূপিণী, ত্বং চ ব্রহ্মাদি দেবানামম্বিকে জগদম্বিকে, ত্বং সাকারে চ গুণতো নাকারে চ। আকাশ বাতাস কেঁপে উঠল এক মহাযুদ্ধের দামামায়। রণহুঙ্কারে দেবী আহ্বান জানালেন মহিষাসুর। নানা রূপে হেরে ছুপে ছুপে এলি তুই মহিষের রূপে, অবরাজীবের ভেক ধরে নিস্তার পাবে কি ওরে, নিস্তার পাবে কি ওরে, জীবের উপর নাই ক্রোধ, যে কোনো সুর চাই নব প্রতিশোধ, নব প্রতিশোধ। ভয়ঙ্কর দুই মহাশক্তির তীব্র আক্রমণে ধরাধাম যেন যায় যায়। পরাক্রমী দেবী শক্তি মহামায়া মহাকায়া, তার দিব্য তেজে আজ যেন অপরাজেয়। যুগে যুগে নানা রূপে জীবের ভিতরে অশুভ শক্তি মায়া বিস্তার করে, দানব ভিন্ন নয় আছে মনবে, তাহারে নিধন করা মোর কাজে, মোর কাজে, মোর কাজে। কিভাবে রে করিব প্রকাশ, জীবের শরীর হতে করিব নিকাশ, তারপরে মারি তরে রে অসুর ক্লীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে জীব, বাঁচাবো প্রকৃতি আর যত আছে। समुत्पत्य सारूढ़ तं महासुरं, पादेन क्रम्य कणठे च शूलनयनं ताडयत्, ततः सोऽपि पदक्रान्त्या निज मुखात् अर्धनिष्क्रान्त एवासीत्, देव्या वीर्येण संवृतः।
এই ভগবতী দুর্গা দেবীর পূজা প্রকৃতপক্ষে বসন্তকালে হয়। রামচন্দ্র এই দেবীর মহিষাসুর মর্দিনী শরৎকালে পূজা করেন, যা অকাল বোধন নামে খ্যাত। সর্বপ্রথম এই দেবীর পূজা করেন রাজা সুরথ। রাজা সুরথের রাজ্য আক্রান্ত হল। রাজা নামলেন যুদ্ধে। অনেক সাহস ও বিক্রমের সাথে যুদ্ধ করার সত্ত্বেও শেষ রক্ষা হলো না। রাজা পরাজিত হয়ে তার রাজ্য থেকে বিতাড়িত হন। তারপর রাজা সুরথ মেধামুনির আশ্রমে 3 বছর ধরে দেবী মহামায়ার কঠোর তপস্যা করলেন। অবশেষে দেবী মহামায়া তার প্রতি তুষ্ট হয়ে তাকে দর্শন দেন।